Hello there, welcome to my new video, and for those who are new to my channel, welcome to my channel. তো আজকে আমরা দেখে নেব একটা খুব ইম্পর্ট্যান্ট প্রসিডিওর কিভাবে আমরা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করব অনলাইনে এবং তার জন্য নেসেসারি ডকুমেন্টসের লিস্টটা এখানে দেখে নাও। এখানে প্রথমে আমাদের লাগবে আধার কার্ড অ্যাজ আইডেন্টিটি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ। তারপর আমাদের একটা সেলফ অ্যাটেস্টেড ফটো লাগবে, নিজেদের পাসপোর্ট সাইজ, অর্থাৎ নিজেদের ফটোর ওপরে একটা সই করতে হবে, সেই সইটা যেন মুখের ওপর না হয়। এবং তারপরে আমাদের লাগবে বার্থ সার্টিফিকেট। তারপরে আমাদের নিয়ে রাখতে হবে সাথে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা আমাদের পঞ্চায়েত অফিস অথবা মিউনিসিপ্যালিটি অফিস থেকে আমরা কালেক্ট করব, যেখানে আমরা থাকি। এবং সবশেষে আমাদের ল্যান্ড ডিড অথবা বাড়ির দলিল অথবা আমাদের রেন্ট এগ্রিমেন্ট যদি আমরা ভাড়া থাকি, সেই ডকুমেন্টস আমাদের কিন্তু লাগবে। এবং বাড়ির দলিলের প্রথম দুটো পাতা তার ছবি তুলে পিডিএফ করলেই হবে। এবার আমরা দেখে নিচ্ছি প্রসেসটা। প্রথমে আমরা চলে যাব ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট আছে সেখানে আমরা যাচ্ছি। তো আমরা গুগলে চলে এলাম এবং এখানে আমরা ই ডিস্ট্রিক্টে প্রথমে লগ ইন করব। এখানে গিয়ে আমরা লগ ইন করছি। যদি সাইন আপ আগে করা না থাকে, অর্থাৎ অ্যাকাউন্ট না থাকে, তাহলে প্রথমে সাইন আপ করে নিতে হবে, তারপরে আমরা লগ ইন এখানে করতে পারবো। তো ইউজার নেম দিচ্ছি, এরপরে এই ক্যাপচাটা দিতে হবে। একটা ওটিপি যাবে রেজিস্টার্ড মোবাইলে, সেই ওটিপিটা এখানে দেব। ওটিপিটা দিয়ে নিলাম। লগ ইন হয়ে গেল। এবার আমরা ড্যাশবোর্ডে গিয়ে আমরা দেখতে পাবো যে কী কী প্রসেস রয়েছে। এখানে কী কী অ্যাপ্লিকেশান আমরা আগে করেছি সেগুলো দেখতে পাচ্ছি। কিন্তু একদম নতুন যারা, তাদের জন্য এখানে ডান সাইডে সার্ভিসেস বাটনটা ক্লিক করে নিতে হবে এবং সেখান থেকে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এখানে সার্টিফিকেট সিলেক্ট করলাম এবং লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট, এইটাতে আমরা ক্লিক করব। এবং আগে যেহেতু আমি এখানে করেছি তাই এখানে সার্ভিস ইজ অলরেডি ইন ড্রাফট বলছে, কিন্তু যারা নতুন তাদের জন্য এখানে নতুন করে খুলে যাবে। তো এখানে আমি এডিট কেস করে ঢুকে যাচ্ছি। এখানে প্রথমে অ্যাপ্লিকেন্টস বেসিক ইনফরমেশান, অর্থাৎ নিজের নাম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম সব দিতে হবে, ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল এবং আধার। মোবাইল নাম্বারটা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তারপরে অ্যাড্রেসে চলে আসছি। এখানে অ্যাড্রেস চলে আসবে ডিস্ট্রিক্ট, স্টেট, সাব ডিভিশন, রুরাল আর আরবান, ব্লক না মিউনিসিপ্যালিটি, সব অপশানে দেওয়া থাকবে, সেইগুলো আমরা সিলেক্ট করে নেব যার যেমন হবে। ভিলেজ বা ওয়ার্ড, থানা, পোস্ট অফিস, পুলিশ স্টেশন সব কিছু। তারপর আমরা চলে আসছি প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট। যদি এটা সেম হয় তাহলে আমরা সিলেক্ট করে নেব সেম অ্যাড্রেস অ্যাজ অপশানটাতে গিয়ে। আর যদি আলাদা হয় তাহলে আলাদা নতুন করে লিখতে হবে। তো এখানে আমি সেম অ্যাড্রেস অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস করছি, অর্থাৎ প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস আমার একই। এরপর চলে যাচ্ছি পেরেন্টের ডিটেলস। তো সেখানে পেরেন্ট বা হাজব্যান্ড, তার নাম, এখানে বিবাহিতদের জন্য, বিবাহিত মহিলাদের জন্য হাজব্যান্ডের নাম দেবে, আদারওয়াইজ বাবার নাম। এবং অকুপেশন বা ডিটেলস অফ প্যারেন্টস বিজনেস এগুলো দেওয়ার দরকার নেই, এগুলো নেসেসিটি নয়। তো এক্সট্রা ইনফরমেশান এখানে দিচ্ছি না, যেটুকু দরকার সেটুকুই দিচ্ছি। তো শুধু নামটা দরকার, দিলাম। এবার নেক্সট করছি, সেভ অ্যান্ড নেক্সট। এগুলো লাগছে না, এগুলো দিতে হচ্ছে না। তো এবার চলে যাচ্ছি নেক্সট করে নেক্সট পেজে।
অ্যাপ্লিকেন্টস প্লেস অফ বার্থ আসছে, এখানে আমাদের জন্মস্থান তার ডিটেলস দেবো অ্যাকর্ডিং টু আওয়ার বার্থ সার্টিফিকেট। তো এটা ওয়েস্ট বেঙ্গলেই আছে, তো যেটা অ্যাড্রেস সেটা দিতে হবে যেখানে আমাদের জন্ম হয়েছে। যদি সেটা সেম অ্যাড্রেস হয় তাহলে আমরা সেম অ্যাড্রেস সিলেক্ট করতে পারি, প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো। আর যদি সেম না হয় তাহলে নতুন করে দিতে হবে, যা আমাদের বার্থ সার্টিফিকেট আছে সেটা অনুযায়ী। আর আগে যে আমরা অ্যাড্রেসটা দিয়েছি সেটা কিন্তু আমাদের আধার কার্ডের সাথে সেম টু সেম হতে হবে। আধার কার্ডের অ্যাড্রেসের সাথে কোনো অমিল থাকলে কিন্তু হবে না, প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আগে দেওয়া হলো। এখানে আমরা দিয়ে নিচ্ছি প্লেস অফ বার্থের অ্যাড্রেস, পিনকোড সব অটোমেটিক চলে আসছে, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, যার যেমন তার তেমন হবে, এটা নিজের মতো। আরাবান করে নিলাম। মিউনিসিপ্যাল কর্পোরেশন কলকাতা, ওয়ার্ড নম্বর, এবারে পোস্ট অফিস, পুলিশ স্টেশন হয়ে গেল। এবারে এডুকেশনাল ডিটেলস, তো স্কুলের ডিটেলস এখানে দিতে হবে, কোন কোন স্কুলে পড়া হয়েছে, কোন ক্লাস থেকে কোন ক্লাস, তো সেখানে আমি দিয়ে নিচ্ছি। স্কুলের নাম এখানে লিখতে হবে প্রথমে, তারপরে কোন ক্লাস থেকে কোন ক্লাস এবং কোন বছর থেকে কোন বছর অবধি পড়া হয়েছে সেখানে, সেই ডিটেলসটা আমরা দিয়ে নেব। এভাবেই হাই স্কুল, তারপরে কলেজ, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি পরপর আমরা কিন্তু এখানে সেভ অ্যাজ ড্রাফট করে নিচ্ছি, যাতে এতক্ষণ যা ফিল আপ করলাম সেভ থাকে। এরপরে আমরা বাকিগুলো এখানে একইভাবে অ্যাড করতে থাকবো এবং সেভ অ্যান্ড নেক্সট করছি। ফাইনালি পার্টিকুলার্স অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, 15 বছরে আমরা শেষ 15 বছরে কোথায় ছিলাম, যদি আমরা অন্য কোথাও থাকি রাজ্যের বাইরে বা অন্য কোনো অ্যাড্রেসে, সেই অ্যাড্রেসগুলো বা ইনফরমেশানগুলো এখানে দিতে হবে। যদি একই জায়গায় থাকি তাই জন্য এখানে একই করলাম, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট যেখানে আছি সেখানেই আমি বিগত 15 বছর ধরে ছিলাম, তাই জন্য তাই দিলাম। ডেটটা দিয়ে নিচ্ছি কবে থেকে কবে। কারো যদি আলাদা হয়, অন্য কোনো অ্যাড্রেস থাকে, তাহলে তারা সেখানে দিতে পারে। ডেটটা দিয়ে নিলাম। এবারে হাউস টাইপ, রেন্টাল না অফিস হাউজিং নাকি ওন, সেটা এখানে দিতে হবে, অর্থাৎ ভাড়া বাড়ি বা অফিস কোয়ার্টার বা নিজেদের বাড়ি। তারপরে হয়ে গেল এটা। এবার আদার ডিটেলসে চলে আসছি। এখানে অ্যাপ্লিকেন্টস ডিটেলস, বিজনেস আর সার্ভিস লাগবে না, নেটিভ স্টেট এগুলো লাগবে না। এগুলো না দিলেও চলবে। নেক্সট এটা দিতে হবে যে পেরেন্টের কোনো ইমুভেবল প্রপার্টি আছে কিনা, অর্থাৎ স্থাবর সম্পত্তি। সেই সম্পত্তি অর্থাৎ বাড়ি, ফ্ল্যাট এগুলোর মধ্যে পড়ে। এখানে এসে গেছে প্রপার্টি লাইক হাউস এটসেট্রা, তো এখানে আছে ইয়েস। যদি থাকে তাহলে ইয়েস হবে, না থাকলে নো হবে। তো কী আছে, ফ্ল্যাট বা বাড়ি, সেটা এখানে লিখতে হবে। হাউস লিখলাম। এরপর অন্য কোনো স্টেট থেকে মাইগ্রেটেড হয়েছি কিনা সেটা দিতে হবে, হয়নি তাই না, হলে ইয়েস হবে, হলে সেটার ডিটেলস দিতে হবে। এবং অ্যাপ্লিকেশান করার রিজন, কী কারণে অ্যাপ্লিকেশান করছি, তো কারোর কোনো পরীক্ষার অ্যাপ্লিকেশানের জন্য লাগবে বা কারোর কোনো অফিসিয়াল সরকারি কোনো কাজ করার জন্য লাগবে, সেগুলো এখানে লেখা যেতে পারে। বা এখন রিসেন্টলি এসআইআরের জন্য অনেকে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হচ্ছে, তো এসআইআরের জন্য লাগতে পারে। ডোমিসাইল সার্টিফিকেট 6 মাস ভ্যালিড থাকে, ফলে প্রত্যেক 6 মাস অন্তর কিন্তু এটা এভাবেই একই প্রসেসে রিনিউ করে নিতে হবে, প্রত্যেক 6 মাস অন্তর অ্যাপ্লাই করে করে। তো এখানে আমি রিজনটা লিখে দিলাম।
এরপরে সেভ করে নেব। এবার প্রিভিউতে গিয়ে আমরা পুরো ফর্মটা দেখে নিতে পারবো যে কেমন ফিল আপ করেছি এবং পুরো ডিটেলসগুলো আমরা চেক করে নেব যাতে কোনো ভুল না থাকে। এটা আমরা ফর্মটা সেভও করে রাখতে পারবো ভবিষ্যতের জন্য। যদি কোনো ভুল থাকে তাহলে আমরা ব্যাকে গিয়ে আমরা কিন্তু এডিট করে ঠিক করে নিতে পারবো। এবারে সাপোর্টিং ডকুমেন্টস আমরা আপলোড করে দিচ্ছি, যেগুলো প্রথমে বলেছিলাম। এগুলো আগে থেকেই রেডি করে রাখতে হবে, তাহলে সহজে এখন আপলোড করে দেওয়া যাবে। তো রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসেবে বা এই অপশানগুলো এতগুলো আমরা দিতে পারি। ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই এসডিও, এত কিন্তু অপশান আছে, দেওয়া যেতে পারে। এপিক ইলেকট্রনিক ফটো আইডেন্টিটি অর্থাৎ ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, গভর্নমেন্ট আইডি কার্ড সবই আমরা দিতে পারি, ডিফেন্স আইডি কার্ড। তো সবার কাছেই আধারটা মোটামুটি থাকে, তো আধারটাই দিচ্ছি। আচ্ছা, এখানে ফাইলস কিন্তু জেপিজি, জেপিইজি, পিএনজি এবং পিডিএফে আপলোড করা যাবে। তো আমি পিডিএফেই আপলোড করছি। আর ম্যাক্সিমাম সাইজ পাশে লেখা আছে 150 KB, তার মধ্যে যেন হয়। এটাকে রিসাইজ করে ফাইলটাকে ছোটো করে নিতে হবে, নইলে কিন্তু আপলোড হবে না। তো আমি আইডেন্টিটি প্রুফ হিসেবেও আমি আধারই দিচ্ছি, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবেও আধারই দিচ্ছি। চাইলে আইডেন্টিটি প্রুফে প্যান বা অন্যান্য ডকুমেন্টস দেওয়া যেতেই পারে। এখানে আমি সাইজটা একটু চেক করে নিচ্ছি 150 KBর মধ্যে আছে কিনা। আপলোড করে দিলাম। এরপর আইডেন্টিটি প্রুফের জন্য আধার কার্ডটা আরেকবার আপলোড করে দেবো, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, এখানে সবই দেওয়া যেতে পারে। আপলোড করে দিলাম। এখানে ম্যাক্সিমাম সাইজ 512 512 KB ছিল। এরপরে ফটোগ্রাফটা আপলোড করব। এখানে কিন্তু জেপিজি এবং পিএনজি এই তিনটে ফরম্যাটেই সম্ভব আপলোড করা, পিডিএফে হবে না। আর ম্যাক্সিমাম 1024 KB, দ্যাট মিনস 1 MB। তো তার মধ্যে পিকটা আপলোড করে দিলাম। এবারে আদার 11 ডকুমেন্টসের মধ্যে ওখানেও পিডিএফ হবে 1024 KB। তার মধ্যে আমি কিন্তু একটা পিডিএফের মধ্যেই আমি পঞ্চায়েতের থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং ল্যান্ডের যে ডিড, তার ফার্স্ট দুটো পেজ, সেটা কিন্তু আমি অলরেডি আগে অ্যাটাচ করে নিয়েছি একটা পিডিএফের মধ্যে, সেটাই আমি এখানে আপলোড করে দিলাম। এটা কিন্তু ভাইটাল। আদার ডকুমেন্টসের মধ্যে আমাদের পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটির রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং তার সাথে ল্যান্ডের ডিড বা রেন্ট এগ্রিমেন্ট, এটা একসাথে মার্জ করে একটা পিডিএফের মধ্যে আপলোড করতে হবে। এবারে আমরা বার্থ সার্টিফিকেটটা আপলোড করছি 200 KBর মধ্যে, এটাও পিডিএফ করে দিলাম। তো আমার ডকুমেন্টস আপলোড কমপ্লিট, আই অ্যাকসেপ্ট করলাম, এটা সেভ করে দেবো। হয়ে গেল। ব্যাস, এবারে ফাইনাল সাবমিট করছি। আমার ডোমিসাইল সার্টিফিকেটের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়ে গেল। এই একটা AIN নাম্বার দেবে, এটা আমাদের কাছে ফর ফিউচার রেফারেন্স রাখতে হবে ট্র্যাক করার জন্য ভবিষ্যতে, বা যদি আমাদের এসডি অফিসে গিয়ে খোঁজ নিতে হয় তখন কিন্তু এই AIN নাম্বারটা দিতে হবে ওদেরকে। যদিও অনলাইনেই সবটা, পুরো প্রসেসটা কিন্তু অনলাইনেই হয়ে যাবে। এই যে আমাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এইবারে আমরা ট্র্যাক কেস করে দেখতে পাবো। এই যে 4 আগস্ট, এটা আজকে আমি অ্যাপ্লাই করলাম। এইবারে আমি দেখে নিচ্ছি যে অ্যাপ্লিকেশনটা প্রসিড হয়ে ফাইনালি সার্টিফিকেটটা এসে গেছে। আমি দেখে নিচ্ছি কীভাবে আমরা সার্টিফিকেটটা দেখে নেব। এখানে ট্র্যাক কেস করে আমি দেখে নিচ্ছি ওয়ার্ক ফ্লোটা কীভাবে ওরা কাজ করেছে। 4 আগস্টেই অনেকটা কাজ এগিয়ে গেছে। পুরো মানে স্টেপ বাই স্টেপ প্রসেসটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা কীভাবে অফিসে কাজ করেছে। খুবই ট্রান্সপারেন্ট প্রসেস, খুবই কুইক প্রসেস। উইদিন 3 to 7 days এটা কিন্তু
পেয়ে যায় মানুষ মোটামুটি। এসআইআরের জন্য একটু হয়তো কাজটা হ্যাম্পার হয়েছে এখন, কিন্তু নর্মালি পেয়ে যায়। 6 আগস্ট কিন্তু আমি পেয়ে গেছিলাম, কমপ্লিট হয়ে গেছিলো। 6 আগস্টে আমি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছিলো 2 দিনের মধ্যে। তো ট্র্যাক করে দেখে নিলাম। এবার আমি সার্টিফিকেটটা ডাউনলোড করে দেখে নিচ্ছি। এখানে গিয়ে ডাউনলোড সার্টিফিকেট টিপলাম, চলে এসেছে। এবার ডাউনলোড বাটনটা ক্লিক করব, খুলে যাবে। সার্টিফিকেটটা দেখতে পাচ্ছি, আমি ডাউনলোড করে নিলাম। এবার এটা আমি প্রিন্ট করে নিতে পারি, ল্যামিনেট করে নিতে পারি, দিয়ে আমার কাজে লাগাতে পারি আমি। তো এই হলো প্রসেস, কীভাবে ডোমিসাইলের জন্য অ্যাপ্লাই করবে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। কাইন্ডলি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং যাদের এই ভিডিওটা দেখলে সুবিধা হবে তাদের কাছে ভিডিওটা ছড়িয়ে দেবে। আরও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।